আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আলোচনা করবো আমরা ফটোশপ নিয়ে। বিগত 10টি ভিডিওতে আমি ফটোশপ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ফটোশপ নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা ফটোশপের যে সফটওয়্যারটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা একটা কাজ দেখব। এখান থেকে নিউ যে ফাইল আছে, আমরা নিউ ফাইল নিব। আমরা এরকম একটা নিলাম। আমরা বিগত ভিডিওগুলোতে আমরা আমাদের যে টুলগুলো আছে সেই টুলগুলো বিগত 10টি ক্লাসে এই টুলগুলো নিয়ে আলোচনা করেছে। সো আমরা গত ভিডিওতেও আমরা আলোচনা করছিলাম হলো এই টুলটা নিয়ে, এই যে ইরেজার টুল যেটা আছে এইটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি ইরেজার মানে রাবার। সো এটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টুল, সেটা হলো গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। সো গ্রেডিয়েন্ট টুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এটা আমরা গ্রেডিয়েন্ট যে কাজ করে থাকি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আরও কিছু টুল রয়েছে যেগুলো আমরা এখানে কাজ করতে পারবো। যেমন গ্রেডিয়েন্টের এই যে আর একটা টুল আছে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট নিচে যেটা আছে যে পয়েন্ট ব্রকেন টুল, ঠিক আছে, 3D ম্যাজিক টুল। এটা মূলত 3D যখন কাজ করে তখন এটা কাজ করা হয়। সো প্রয়োজন হয় মূলত গ্রেডিয়েন্ট টুল। আজকে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বলবো। সো গ্রেডিয়েন্ট আমরা যদি আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা মূলত, ঠিক আছে, আমাদের এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার আছে এইটা দিয়ে মূলত কাজ করে। এটার কাজ কিন্তু ব্যাপক কাজ, অনেক কাজ আছে যেগুলো আমরা সবগুলো দেখাতে পারবো না। তো কিছু কিছু কাজ আমি দেখাচ্ছি, যে কাজগুলো খুবই প্রয়োজনীয় সেই কাজগুলো আমি দেখাবো এখান থেকে। সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, আমরা গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুল যেটা আছে সেটা আমরা এখান থেকে দুইটা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটা আলাদা আলাদা করে দিলাম। এখান থেকে আমরা আলাদা করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে যদি উপরের দিকে তাকাই, তো আমার কালারটা কিভাবে হবে? এই যে এইভাবে আমি চাচ্ছি যে আমার কালারটা এখানে হলুদ, ঠিক আছে, আমার যে ফরগ্রাউন্ড কালার আছে সেটা আর ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা, এই দুইটা কালারের সমন্বয় আমার একটা কালার হবে, সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। সো আমরা যেহেতু এই পাশ থেকে যদি আমরা করি, তাহলে এই পাশ থেকে টান দিয়ে আমরা এই পাশে নেব, কিংবা এই পাশ থেকে টান দিয়ে এই পাশে নেব, যে পাশেই নেই আমরা, ঠিক আছে, সেখান থেকে আমাদের গ্রেডিয়েন্টটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এইখান থেকে আমি সোজা আমার যে লেফট ক্লিকটা আছে, লেফট বাটন মাউসের, আমি লেফট বাটন ক্লিক করে আমি যদি এই পাশ পর্যন্ত নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এখানে একটা কালার সেট হবে। আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে আমার কিন্তু এখানে একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল, ঠিক আছে। দেখেন এই পাশে এক ধরনের কালার আর এই পাশে আরেক ধরনের কালার। যদি আমরা এখান থেকে এইরকমভাবে ছেড়ে দিই তাহলে আমার কিন্তু এখানে এক কালার এবং এইখানে এক কালার। আমরা যদি এই পাশ থেকে এখানে সারি এইভাবে, তাহলে আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমরা যেটার থেকে, অর্থাৎ যেখান থেকে আমি ছাড়বো, আমি যে এই পাশে ছাড়ি তাহলে কিন্তু আমার এই উপরে নিচে আমার গ্রেডিয়েন্ট কালার হবে। দেখছি উপরে একটা কালার, নিচে আরেকটা কালার, এরকমভাবে আমরা যখনই কোনো গ্রেডিয়েন্ট কালার, এখানে কিন্তু অনেকগুলো আছে। যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো, যে কীভাবে গ্রেডিয়েন্টগুলো আমাদের চেঞ্জ করতে হয়। আমাদের অনেকগুলো পিসেট আছে এখানে। এই যে আমরা যদি গ্রেডিয়েন্ট কালারের উপরে আমরা পিসেট সিলেক্ট করি, এই যে আমাদের কিন্তু এইরকম কিছু পিসেট আছে। যদি আমরা এরকম দেই তাহলে কালারটা সেমভাবে এইরকম আসবে। এই যে আমার এখান থেকে কালারটা এরকম আসবে, এটা বেসিক। এখানে কিন্তু অনেকগুলো পিসেট দেওয়া আছে, আমরা যে কোনো পিসের এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমার কিছু পিসের দেওয়া আছে এরকম। আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই গ্রেডিয়েন্টটা নিতে পারবো। এই যে সেন্ড টু যেটা আমার ইয়াতে আছে, আমি সেটা কিন্তু এখান থেকে নিতে পারি। ও ক্লিক করলে আমাদের এই গ্রেডিয়েন্টটা নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমাদের অনেকগুলো পিসেট আছে, আমার যে কোনো পিসের আমরা এখান থেকে নিতে পারবো। এই যে এখানে অনেকগুলো পিসের আছে, এই যে, ঠিক আছে। এখানে আমি যদি এখানে দেখি, এই যে আমার এখানে কিন্তু অনেকগুলো পিসেট আছে। এখান থেকে আমি যদি মনে করি যে না আমার এটা একটু পরিবর্তন করে দিতে হবে, তাহলে এখান থেকে আমি যদি এরকম পরিবর্তন করি, এই যে এখান থেকে যদি এরকম পরিবর্তন করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে পারবো। এই যে আমার এরকম হয়ে গেছে গ্রেডিয়েন্ট কালারটা। আমরা যেভাবে আমরা সেট করতে চাই সেমভাবেই আমরা এখান থেকে সেট করতে পারবো। যদি আমরা এখানে এতটুকু সিলেক্ট করি, এই যে আমাদের কিন্তু গ্রেডিয়েন্টটা চলে আসছে, ঠিক আছে। আমি এখান থেকে যদি এতটুকু সিলেক্ট করি, এই যে, তাহলে কোনাকুনি আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে গেল। আমরা যদি যে কোনোভাবে, ঠিক আছে, আমি যদি এখানে রাইট ক্লিক করি আমার পিসেটগুলো চলে আসবে, গ্রেডিয়েন্টের যে পিসেটগুলো আছে সেই পিসেটগুলো চলে আসবে। আমরা কিন্তু আগের থেকে দেখছিলাম যে কীভাবে আমাদের গ্রেডিয়েন্টটা সেট করতে হয়। সো মূলত গ্রেডিয়েন্ট এইভাবে কাজ করে। আরও কিছু পিসের আছে যেগুলো আমরা নিউ লেয়ারে কাজ করব। যখন আমাদের অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে সেগুলোতে আমরা দেখব যে কীভাবে এই গ্রেডিয়েন্টগুলো কাজ করে। আমাদের এখানে অনেকগুলো প্রিসেট আছে। আমি মূলত এইরকম প্রিসেট দিয়ে কাজ করে, কারণ এই প্লাসে ক্লিক করলে আমাদের যেটা আসবে সেটা আমরা এখান থেকে
সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে যদি আমরা যদি এইভাবে টান দিই, এই যে আমার কিন্তু সেই গ্রেডিয়েন্টটা, আমার যে পিসেটটা দেওয়া ছিল সেই পিসেটের গ্রেডিয়েন্টটা চলে আসবে। সো মূলত এরকমভাবেই মূলত কাজ করে। আর আমরা যদি এখান থেকে আমাদের অপাসিটি যেটা আছে, অপাসিটি যদি এরকমভাবে কমিয়ে দিই, তাহলে আমার এখানে গ্রেডিয়েন্টার, এই যে এখানে দেখেন এইবারে গ্রেডিয়েন্টার ইয়াটা কমে যাবে। এখানে মূলত 100% দিয়ে রাখে অধিকাংশ সময়, এটা কোনো পরিবর্তন করে না। মূলত আমরা যদি তারপরে একটা টুল আছে, সেটা হলো পয়েন্ট ব্র্যাকেট টুল। এটা যদি আমরা সিলেক্ট করার পরে যে আমাদের কিন্তু এরকম হয়ে গেছে। এখন আমরা যেটা এখানে আছে ব্যাকগ্রাউন্ডটা, আমরা কিন্তু সেরকম একটা ব্যাকগ্রাউন্ড এই যে সিলেক্ট করতেছি। ঠিক আছে, এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমার ফরগ্রাউন্ডে যেটা আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় আমাদের ফরগ্রাউন্ড। অনেক সময় আমাদের দেখা যায় 3-4টা কালার আমাদের এখান থেকে নিতে হয়। ঠিক আছে, তখন আমাদের দেখা যায় ফোর গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে হয়, কিংবা অন্য কোনো গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে হয়। তখন আমরা এখান থেকে কী করি, 4-5টা কালার একবারে নিয়ে কাজ করি। যেমন এখান থেকে যদি ফরগ্রাউন্ড কালারে আমি একটা এরকম একটা কালার দিলাম, এখান থেকে আমি এইখানে একটা কালার দিলাম। ঠিক আছে, এরকম একটা কালার হলো। তারপরে এখান থেকে আমি এরকম একটা কালার দিব, তখন আমরা এখানে ক্লিক দিলাম, এরকম একটা কালার হলো। তারপরে মনে করি এখান থেকে আর একটা কালার আমি দিব, এখান থেকে এরকম কালার দিব, ওকে করলাম, এখানে ক্লিক দেব, এরকম কালার হলো। সো এইরকমভাবে যখন আমরা 4-5টা কালার কি 10টা কালার একসাথে দিব, তখন আমরা এইভাবে সিলেক্ট করে দিব। এইটাই মূলত আমাদের যে পেন ব্র্যাকেট টুল আছে এটাতে কাজ করে। একসাথে 4-5টা কালার সিলেক্ট করে তারপর দেওয়া যায়। এটা আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে এটা দিয়ে, এটা পরবর্তীতে হয়তো আপনাদের সাথে কথা বলবো এটা বিষয় নিয়ে। তারপর আছে 3D যেটা আছে, 3D মেন্টাল। এটা মূলত 3Dর কাজ যখন করে তখন এই কাজগুলো করে। এখানে এটা শো করবে না, এই যে এটা কিন্তু শো করতেছে না। ঠিক আছে, যখন 3D কাজ করে তখন মূলত এটা কাজ হয়। সো আমরা জানি গ্রেডিয়েন্ট কালার কি, গ্রেডিয়েন্ট কালার কীভাবে কাজ করে, এটা কিন্তু আমরা দেখলাম এখান থেকে। যদি আমরা এখান থেকে আরও কিছু গ্রেডিয়েন্ট আছে যেগুলো পিসেট আকারে আছে, এটা কিন্তু আমরা অন্যভাবে এটা ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আমরা যদি এভাবে দিই, আমাদের কিন্তু যে গ্রেডিয়েন্ট হোক, ঠিক আছে, যে কালারে হোক, ঠিক আছে, সেখান থেকে আমরা নিয়ে এটা কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা একবার এক একটা নিব, একবার এক এক রকম আসবে। ঠিক আছে, এরকমভাবে আমি যখন যে দিক থেকে নিব সেই দিক থেকেই এটা কিন্তু পারফেক্টভাবে চলে আসবে। আমরা যখন কোনো ইউটিউবের যখন থাম্বনেল ক্রিয়েট করি, তখন কিন্তু এরকম আমাদের অনেকগুলো কালার নিতে হয়, কারণ অনেকগুলো কালার না নিলে আমাদের এটা কাজটা সঠিকভাবে হয় না। তাই অনেকভাবে আমাদের এই কালারগুলো নিতে হয়। সো আজকে বিদায় নিচ্ছি, এখান থেকে আজকে বিদায় নিচ্ছি, আর বেশি কথা বলবো না। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।